সাবধান, উত্তাল সমুদ্র। 140 থেকে 50 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ভয়ানক শক্তির সঞ্চয় করে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমাল। আবার অন্য আরো একটি রিপোর্টে বড় সতর্কতা জারি। সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল প্রতাপে রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা। ঠিক এই সময়টি আবার অন্যদিকে আবার গভীর নিম্নচাপ ঘনাচ্ছে। খুব দ্রুত আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের 10টি জেলাকে। অপরদিকে আবার অন্য রিপোর্টের সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে আজ সন্ধ্যার পর থেকেই বাড়তে চলেছে দুর্যোগ। আবার অন্য আরো একটি রিপোর্টে বড় সতর্কতা জারি। আজ রাত থেকেই চলতে পারে তাণ্ডব। পশ্চিমবঙ্গের 10টি জেলাকে সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এর সাথেই আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় সতর্কতা, আগামী 7 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, সাথে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। আর আজকে মূলত থাকবে আবহাওয়ার এই রিপোর্টটি নিয়ে বিস্তারিত আলোচনা। ঘূর্ণিঝড় রেমাল কখন কোথায় আছড়ে পড়তে চলেছে, কত কিলোমিটার গতি থাকতে পারে, পশ্চিমবঙ্গের কোন 10টি জেলাকে সতর্কতা জারি করে আজ রাত থেকে কোথায় কোথায় তাণ্ডব চলতে পারে। তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে মূলত থাকবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া এই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা। তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের সতর্ক হতে অনেকটাই সুবিধা হবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যে আপডেটটি উঠে এসেছে, সেটি কখন আছড়ে পড়তে পারে, কোন কোন জেলাগুলিকে তাণ্ডব চালাতে পারে, সেটি জানানোর পূর্বে প্রথমেই আজকে জানিয়ে দিই, ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোথাও বজ্রপাত সহ বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আবার ঘূর্ণিঝড় রেমাল নিয়ে উঠে এসেছে আজকের আরো একটি বড় খবর। এগোচ্ছে নিম্নচাপ, ভয়ানক শক্তি সঞ্চয় করে এগোচ্ছে নিম্নচাপ। রাত কাটলেই সকালে তৈরি হবে ঘূর্ণিঝড়। ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ, তা ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। ওই নিম্নচাপ আরো কাল সকালের মধ্যেই ওই নিম্নচাপ আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে, এমনটাই জানালো হাওয়া অফিস। ওই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর কতটা শক্তিশালী হবে তা নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বিস্তারিত পরিষ্কার ভাবে না জানালো, তবে কোন রিপোর্টে জানানো হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পর্যন্ত গতিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। গত 12 ঘন্টা আরো উত্তর পূর্ব দিকে এগিয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে, যা ক্যানিং থেকে 810 কিলোমিটার এবং বাংলাদেশ খেপুপাড়া থেকে 800 কিলোমিটার দূরে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘন্টায় এই নিম্নচাপ আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। শনিবার সকালের মধ্যে তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি তবে এটি আগামীকাল আরো বিরাট আকার ধারণ করতে পারে। আরো উত্তরে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে স্থলভাগের বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। স্থলভাগে ঢোকার সময় প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে। তবে এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাকে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আজ রাত থেকেই আবহাওয়া দপ্তর, যার মধ্যে হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথেই কলকাতা, হাওড়া, হুগলি কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং হাওড়া ঝড়ের গতিবেগ থাকতে পারে 90 থেকে 80 কিলোমিটার গতিবেগ পর্যন্ত এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় 100 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া সর্বশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয় থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে সতর্ক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।